আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। চলো আজ সামান্তরিকের ধর্মের কোষে দেখি ছয়ের দাগের অঙ্ক থেকে শুরু করছি। দেখো, যখন এই ধরনের অঙ্ক করবে সামান্তরিকের ধর্ম এই চ্যাপ্টারের, তখন কতগুলো জিনিসের উপর খেয়াল রাখবে। যেমন দুটি ত্রিভুজ সর্বসম কখন হবে? যখন দুটো সাইড, একটা কোণ, অ্যাঙ্গেল মানে কোণ, আর সাইড মানে হচ্ছে বাহু, বা দুটো অ্যাঙ্গেল একটা সাইড অথবা তিনটে সাইড সমান হবে, তখন আমরা ত্রিভুজ দুটিকে সর্বসম ত্রিভুজ বলবো। তাছাড়া দেখো, যখন কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, তখন এইগুলো সব, এই চতুর্ভুজটা হবে সামান্তরিক। যখন দুটো সমান্তরাল একটা ছেদক হলে একান্তর কোণ সমান, আর একান্তর কোণ যদি সমান হয় তাহলে এটা সমান্তরাল হবে। যখন এইরকম দুটো সমান্তরাল, এটা যদি ছেদক হয়, তাহলে এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তোমরা যখন এইসব চ্যাপ্টারগুলো করবে, বিভিন্ন প্রমাণ করতে যাবে, তখন এইগুলো সব কাজে লাগবে। কেমন? এইগুলো সামান্তরিকের ধর্মতে তোমরা দেখেছো। তো চলো 6 অঙ্কটা আমরা শুরু করি। দেখো এখানে কি বলা আছে, যখন এই ধরনের কোনো কোশ্চেন থাকবে, তখন কি দেওয়া আছে সেটা লিখবে প্রথমে। তাহলে কি দেওয়া আছে? এ বি সি ডি একটি বর্গাকার চিত্র। প্রথম, পি বি সি বাহুর উপর একটি বিন্দু। কেমন? এবারে দেখো, এপি এর উপর বি বিন্দু থেকে যে লম্ব অঙ্কন করি, তা এপি কে ও বিন্দুতে এবং সিডি কে কিউ বিন্দুতে ছেদ করে। এটি কি দেওয়া ছিল তোমার? এপি, বিসির উপর পি একটি বিন্দু, এপির উপর বি, বি থেকে একটা লম্ব অঙ্কন করছি, অর্থাৎ এইটা 90 ডিগ্রি, যা এদিকে বাড়ালে তোমার সিডি কে কিউ বিন্দুতে ছেদ করে। তো এপি কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে, সেটা দেওয়া নেই, তার জন্য এটা লিখে দিলাম। কেমন? ও বিন্দুতে ছেদ করে লিখে দিলাম। তাহলে দেখো, এইগুলো যদি আমাকে প্রমাণ করতে কি বলেছে, এখন আমাকে প্রমাণ করতে বলেছে এপি সমান বি কিউ, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান করতে বলেছে, এই বাহুটা এবং এই বাহুটা সমান করতে বলেছে, তাই না? তাহলে চলো প্রমাণ কি করতে হবে আমাকে? প্রমাণ করতে হবে যে কি না, এপি সমান বি কিউ, এদেরও প্রমাণ করতে হবে। তাহলে স্বভাবত তুমি দেখতে পাচ্ছ, আমি দুটো ত্রিভুজ পাচ্ছি। এইটা একটা ত্রিভুজ পাচ্ছি, আর একটা ত্রিভুজ পাচ্ছি এইটা। তাহলে এই দুটো যদি আমি সমান প্রমাণ করতে পারি, তাহলে আমি অনুরূপ বাহু হিসাবে এগুলোকে আমি সমান প্রমাণ করতে পারি, তাই না? তাহলে দেখো, তাহলে এখানে কোনো অঙ্কন নেই, আমার অঙ্কন থাকলে অঙ্কন লিখতাম, যেহেতু অঙ্কন নেই ডাইরেক্ট আমি প্রমাণ করছি। তাহলে এখানে আমি দুটো ত্রিভুজ নিচ্ছি। প্রথমে কোন ত্রিভুজ? দেখো এই ত্রিভুজটা। কেমন? এই যে এ পি বি, এ পি বি এবং ত্রিভুজ কিউ সি বি, এইটা কিউ সি বি এর মধ্যে কি কি সমান আছে দেখো। তাহলে 1 নম্বর হচ্ছে এ বি সমান বি সি। কেন? না, বর্গাকার চিত্রের বাহু, বর্গাকার চিত্র যেটা হয় তার বাহুগুলো সব সমান হয়। তাহলে আমার এই দুটোর মধ্যে এইটা সমান, এইটা হয়ে গেল এই বাহুটা। 2 নম্বর হচ্ছে, দেখো 2 নম্বর হচ্ছে আমার কোণ। কোণ হচ্ছে কিউ সি বি, কিউ সি বি সমান কোণ পিবিএ, পিবিএ। কেন? না, বর্গাকার চিত্রের সমকোণ। বোঝা যাচ্ছে?
এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা, আর এই ত্রিভুজের এই কোণটা, দুটো সমকোণ, সেটা লিখলাম। তাহলে আমার দুটো পাওয়া গেল। আরেকটা আমার দরকার আছে। এখানে কি পাওয়া গেছে? এটা একটা সাইড পাওয়া গেছে, এটা একটা কোণ পাওয়া গেছে। তাহলে একটা সাইড বা একটা কোণ আমাকে আরো পেতে হবে, তবে আমি সর্বসম ত্রিভুজ বলতে পারবো। কিন্তু দেখো, এইটা তো আমি প্রমাণ করবো, অতএব এটা তো পাওয়ার প্রশ্ন নাই। তাহলে বাকি রইল কি? এইটা সমান এইটা। এই ত্রিভুজের এই কিউ সিটা আর এই ত্রিভুজের পি বিটা যদি সমান প্রমাণ করতে পারি, কিন্তু এখানে সেই সুযোগ আমি পাচ্ছি না। তাহলে দেখো, এখানে আমি আরেকটা জিনিস দেখছি। ত্রিভুজ ও পি বি এবং ত্রিভুজ এপিবি এর মধ্যে দেখো কিছু সিমিলারিটিজ আছে, কিছু একই ধরনের জিনিস আছে। কি কি দেওয়া আছে দেখো। প্রথম আমি ওপিবি লিখেছি, তো ওপিবি কোনটা? ওপিবি হচ্ছে এইটা, এইটা হচ্ছে ওপিবি। দেখো, অ্যাঙ্গেল পি ও বি সমান অ্যাঙ্গেল কোনটা? এইটা। আমি বড় এইটার সঙ্গে এপিবি আর এইটা নিচ্ছি, এই ছোটটা। এটা সর্বসম নিশ্চয় নেই, বুঝতে পারছো তুমি? কারণ একটা এইরকম আছে, আরেকটা আছে এরকম। তার মানে আমি এইটার সঙ্গে আমি গোটাটা নিচ্ছি, নিশ্চয়ই সর্বসম নয়। শুধু অ্যাঙ্গেল গুলো আমি বার করার জন্য করছি। তাহলে কি করছি দেখো, তাহলে ও পি ও বি মানে কোনটা? এই এই কোনটা সমান কোন কোনটা হবে? দেখো, এই কোনটা হবে এ বি পি। এ বি পিটা কি? এটা একটা বর্গক্ষেত্রের সমকোণ। আর এই কোনটা কেন বললাম আমি? দেখো, ও বি এ পি এর উপর লম্ব, তার জন্যে অ্যাঙ্গেল পি ও বি সমান 90 ডিগ্রি। তাহলে এই দুটো আমার সমান হলো। ওকে, অ্যাঙ্গেল দেখো এ পি বি সমান অ্যাঙ্গেল ও পি। আচ্ছা, যেদিকে যেটা সেদিকে লিখি, তাই না? এই যে এইটা প্রথম লিখছি এদিকে, তাই এইটাই লিখি প্রথম। তাহলে ও পি বি সমান অ্যাঙ্গেল এ পি বি। কেন? এটা একই কোণ, দেখো এটা একই কোণ, সাধারণ কোণ। তুমি এই কোণটাকে বলছো, এই কোণটাকে, এই দুটো দাগ দিলাম, এই কোণটাকে এ পি বি বলতে পারি বড় ত্রিভুজটার মধ্যে এ পি বি, আবার ছোট ত্রিভুজের মধ্যে ও পি বি বলতে পারি। দেখো, দুটো একই কোণ। তাহলে যখন ত্রিভুজের দুটো কোণ সমান হয়ে যায়, ধরো ত্রিভুজের তিনটে কোণের যোগ কত? সমষ্টি 180 ডিগ্রি। ধরো একটা 70 আর একটা যদি 50, এরও একটা 70, এটা 50, সমান সমান হলো। তাহলে স্বভাবতই দেখো, এটা 120 হলো, এই দুটো মিলে 120 হলো। তাহলে বাকিটা কত হলো? 180 থেকে 120 বাদ করলে 60। তা দুটো যদি একই হয়, তো তৃতীয়টা একই হবে। অর্থাৎ তৃতীয় কোণ কোনটা কোনটা রইলো? তৃতীয় কোণ, দেখো তৃতীয় কোণ হলো তোমার এই ত্রিভুজের মধ্যে এই কোণটা, আর এই বড় ত্রিভুজটার মধ্যে এই কোণটা একই, প্রমাণ হচ্ছে আমার। তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল পি এ বি সমান অ্যাঙ্গেল পি বি ও, তাই না? এটা প্রমাণিত, কারণ এটা কি? তৃতীয় কোণ, তৃতীয় কোণ। ঠিক আছে, সমান হবে তৃতীয় কোণটা। এটা আমি পেলাম। তাহলে দেখো, এখন এইখানে যে আমি ত্রিভুজ দুটো পাচ্ছি, এখানে কি কি ত্রিভুজ পেলাম? একটা পেলাম এইরকম, আরেকটা পেলাম আমি এইরকম। এই যে দুটো ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো এরকম পেলাম আমি। তাহলে আমার কি কি সমান হলো? আমার এইটা সমান এইটা হলো। কারণ কারণ কি? এটা এ আছে, এইটা বি আছে, এটা বি, এটা সি, এ বি সমান বিসি হলো। আমার এই কোণটা, এই কোণটা হলো বর্গক্ষেত্রের কোণ হলো। আর দেখো, এখন আমি প্রমাণ করলাম কি? এই কোণটা সমান এই কোণটা। দেখাও, এই কোণটা সমান এই কোণটা। তাহলে এখান থেকে আমি আরেকটা কি প্রমাণ করলাম? প্রমাণ করলাম পি এ বি, পি এ বি সমান কোণ ও বি পিবিও, তাই না? পিবিও। তাহলে পিবিও, এই পিবিও সমানটা কি? পিবিও মানে তো একই জিনিস। পিবিও মানে হচ্ছে সিবি কিউ, সিবি কিউ, বুঝা যাচ্ছে? এই দুটো তো একই একই কোণ। পিবিও যেটা সিবি কিউ, সেই কোণটাই।
এইটা, তাহলে এই দুটো কোণ আমার সমান হয়ে গেল, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, অতএব ত্রিভুজ এ পি বি সর্বসম ত্রিভুজ কোনটা, কিউসিবি, কিউসিবি কোন সূত্র অনুযায়ী? এটা না, সর্ব সমতার কি কি আছে, দুটো কোণ আছে, একটা সাইড আছে, দেখো একটা সাইড দুটো কোণ, তার মানে এ এস এ শর্ত অনুযায়ী, শর্ত অনুযায়ী এই দুটো সমান হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি, অতএব আমরা বলতে পারি যে এপি সমান বি কিউ, বি কিউ, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এটা প্রমাণিত। ঠিক আছে, ভালো করে দেখে নেবে এইগুলো। ছোটখাটো যদি ভুল থাকে, যেগুলো তোমরা সহজে ধরতে পারবে, যদি এরকম আমার থেকে যায়, সেগুলো আমি কারেকশন আর বিশেষ করে করবো না। তোমরা কমেন্ট সেকশনে লিখবে যদি ভুল থাকে, আমি নিশ্চয়ই সেগুলো অ্যান্সার দেবো। হ্যাঁ, তবে আশা করি সেরকম তোমরা ভুল কম পাবে। আর পেলেও কি ধরনের ভুল, সেটা তোমরা যদি একটু দেখো, তোমরা নিজেদের কারেকশন করতে পারবে। লেখার ক্ষেত্রে কখনো কখনো এটা হয়ে যায়। চলো তাহলে পরের অঙ্কে যাই। 7-এর অঙ্কটা দেখো, এখানে কি বলা আছে, একটা চতুর্ভুজ দেওয়া আছে, বলেছে যে বিপরীত কোণগুলো সমান, বিপরীত কোণগুলো না, দুটি বিপরীত কোণ সমান এবং দুটি বিপরীত বাহু সমান্তরাল, এটা বলে দেওয়া আছে। তো তুমি ধরো এই কোণটা সমান, তাহলে প্রদত্ত কি আছে, প্রদত্ত এ বি সি ডি একটি চতুর্ভুজ, চতুর্ভুজ এটাকে সামান্তরিক বলা নেই, কেমন, যার এ বি সমান্তরাল সিডি, দুটো বিপরীত বাহু কি বলা আছে, সমান্তরাল। ধরো এই দুটো সমান্তরাল। আর কি বলা আছে, আর বলা আছে অ্যাঙ্গেল এ ডি সি সমান অ্যাঙ্গেল সি বি এ, এই দুটো দেওয়া আছে। তোমাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে না, চতুর্ভুজটি একটা সামান্তরিক, এ বি সি ডি একটি সামান্তরিক, এটা। তাহলে দেখো, আমাকে সামান্তরিক প্রমাণ করতে হলে কি করতে হবে, এই দুটো সমান্তরাল দেওয়া আছে, যদি এই দুটো সমান্তরাল যদি করি তাহলে হবে, অথবা এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল, দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে। তো দেখো এখানে একটা অঙ্কন আছে, অঙ্কন কি, এসি কর্ণ যোগ করি, এসি কর্ণ যোগ করি, কেমন, এসি যোগ করলাম। তাহলে এখন কি হলো, এখন প্রমাণ করব আমি, প্রমাণ কি করব, দেখো ত্রিভুজ এ সি ডি এবং ত্রিভুজ এ বি সি এর মধ্যে, তাহলে কর্ণটা দুটো ত্রিভুজে ভাগ করে দিল, এইটা একটা ত্রিভুজ, নিচেরটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে কি আছে, কি কি দেওয়া আছে, আমার আমার বলে দেওয়া আছে যে দুটি কোণ একই, কোন কোণ, এডিসি সমান কোণ এবিসি, যেগুলো দেওয়া থাকে সেগুলো প্রথমে লিখি, কারণ এগুলো প্রদত্ত বলা আছে, চতুর্ভুজের বিপরীত কোণ দুটো সমান বলে দেওয়া আছে, এডিসি সমান এবিসি। আর কি বলা আছে দেখো, সিডি এবং এবি সমান্তরাল, এটি একটা ছেদক, সেই জন্যে অ্যাঙ্গেল এইটা সমান হবে এই অ্যাঙ্গেলটা, তাই না, অ্যাঙ্গেল ডি সি এ সমান অ্যাঙ্গেল, আচ্ছা একান্তর কোণ লিখে দিই একবারই, একান্তর কোণ সি এ বি, কেন না, সিডি সমান্তরাল এ বি বলে দেওয়া আছে এবং এসি ছেদক আমি এঁকেছি, এসিটা আমি আঁকলাম ছেদক, তাহলে এই দুটো সমান হয়ে গেল। আর কি আছে,
আরেকটা জিনিস আছে যে এসি সাধারণ বাহু, এসি সাধারণ বাহু। তাহলে দেখো আমার এখানে একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা সাইড, তিনটে সমান হয়ে গেল এই দুটো ত্রিভুজের মধ্যে, এইটা এবং এই ত্রিভুজটার মধ্যে। তাহলে অতএব আমরা কি বলতে পারি, ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ বি সি। কারণ সর্ব সমতার এ এস এ লিখবে, হ্যাঁ, এ এস এ শর্তানুসারে, অর্থাৎ দুটো অ্যাঙ্গেল একটা সাইড, দুটো দুটো কোণ একটা বাহু সমান, এই জন্য এই দুটোকে আমি সমান বলতে পারি। তাহলে আমি কি বলতে পারি, অতএব সিডি সমান এ বি, এটা সমান বলতে পারি আমি। বা আমি এই দুটোকে সমান বলতে পারি, একই ব্যাপার, এই দুটোকে সমান বলতে পারি আমি। এই দুটোকে সমান বললে কি করতে হবে, আবার আমাকে এই দুটোকে সমান্তরাল তৈরি করতে হবে, প্রমাণ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। সেক্ষেত্রে এইভাবে, আচ্ছা সেক্ষেত্রে আমার এই দেখো এইটা এবং এইটা দুটো দাগ, অর্থাৎ এই দুটো বাহু, এইটা ছেদক। তাহলে কি হবে, এইটা এইটা একান্তর কোণ, কারণ এই দুটো যদি সর্বসম হয় তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে, আমি লিখতে পারি। এবং এই কোণটা যদি একই হয়, এইটা এইটা, তাহলে দেখো এই দুটো বাহুর এটা ছেদক, তাতে যদি এটা একান্তর কোণ হয়, তাই এটা এটা কি হবে, এটা হবে সমান্তরাল। তাহলে আমি দুদিকে, এইটা সমান্তরাল দেওয়া আছে, এটা সমান্তরাল প্রমাণ করলাম, তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে চতুর্ভুজটা একটা সামান্তরিক। কিন্তু আমি ওইদিকে যাব না, আমি এখানেই করে দিতে পারি। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু, এক জোড়া বিপরীত বাহু কি, সেটা হচ্ছে এ বি এবং সিডি, ব্র্যাকেট দিয়ে দিলাম। এ বি এবং সিডি কি হবে, এরা সমান ও সমান্তরাল, সমান্তরাল। অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। বুঝে গেছে, যে কোনো চতুর্ভুজের যদি এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয়, তাহলে চতুর্ভুজটাকে একটা সামান্তরিক বলা যাবে। তুমি এটাও করতে পারো, বিপরীত বাহুগুলো যদি সমান বলতে পারো, তাও সামান্তরিক হবে। বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয়, তাও হবে। আবার একজোড়া বিপরীত বাহু যদি সমান এবং সমান্তরাল দুটোই হয়, তাও হবে। তাহলে আমি সেইটি হিসাবে বললাম, কেমন। সিডি এবি এখানে দেওয়া আছে, আর এখানে দেখো, এখানে আমি প্রমাণ করলাম, এটা প্রমাণ করেছি আমি, এটা প্রমাণিত, আর এটা দেওয়া আছে এখানে, এ বি সমান্তরাল সিডি প্রদত্ত, কেমন, প্রদত্ত। তার দুটো যখন আছে, সেই জন্য এটাকে আমি সামান্তরিক বলতে পারি। 8 অঙ্কটা দেখো, এখানে বলা আছে, এই ছবিটা আমি এঁকে নিচ্ছি আগেই, তাও দেখাই। এ বি সি, এ বি সি একটা ত্রিভুজ, বিপি এবং সি কিউ মধ্যমা। মধ্যমা মানে কি, বি থেকে মানে এই কোণ থেকে তার বিপরীত যে বাহুটা, তার মধ্যবিন্দু পর্যন্ত এইটা, এবং সি সি থেকে এ বি এর উপরে, এটা মধ্যমা, এটা মধ্যমা বলা হচ্ছে। ধরো এটা হচ্ছে সি কিউ মধ্যমা, এটা হচ্ছে বি পি মধ্যমা, কিন্তু এটাকে আরো বাড়াতে বলেছে। কতটা বাড়াতে বলেছে, সি কিউ সমান ততটা, যতটা দিক আছে এদিক ততটা বাড়াতে বললো। ধরো এইটা এই পর্যন্ত হচ্ছে তোমার এস, তেমনি এইটা এইটা যতটা এইদিকে ততটা বাড়াতে বলেছে। ধরো এইটা বাড়ালো, এটা হচ্ছে আর, কেমন। তোমাকে প্রমাণ করতে হবে যে এইটা, 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 এই তিনটে যে বিন্দু আছে, এই তিনটে বিন্দু সমরেখ, অর্থাৎ এক রেখার মধ্যে। বুঝে গেছে, তো সেইটাই তোমার এখানে ছবিটা আমি আঁকলাম। এইবারে দেখো,
তাহলে আমার প্রথমে কি দেওয়া হবে? প্রদত্ত। প্রদত্ত কি হবে? প্রদত্ত যেটা বললাম সেটাই লিখে দিই আরেকবার। ত্রিভুজ এ বি সি এর বিপি এবং সি কিউ মধ্যমা দুটি যথাক্রমে আর ও এস পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যে বিপি সমান পি আর। বিপি সমান পি আর এই পর্যন্ত এই দুটো, এবং সি কিউ সমান কিউ এস, অর্থাৎ সি কিউ সমান কিউ এস, এই দুটো সমান হলো। এটা দেওয়া আছে। বাস, আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? এস এ আর, এস এ আর বিন্দু তিনটি সমরেখ। সমরেখ মানে একটা রেখার মধ্যে, কেমন? তাহলে দেখো, সমরেখ আমি কি করে করবো? ধরো এই বিন্দুটা আছে, এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে। তাহলে এটা যদি এক রেখার মধ্যে থাকে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 ডিগ্রি যদি প্রমাণ করতে পারি। এই তিনটে দাগের মধ্যে তিনটে বিন্দু আছে, তাহলে এই যে পুরো কোণটা যদি 180 ডিগ্রি প্রমাণ করতে পারি, তাহলেই হবে। তাহলে আমি এটাকে আমি, তার মানে কি, তার মানে আমি এই অ্যাঙ্গেলটাকে যদি আমি 180 ডিগ্রি করতে পারি পুরোটা মিলে, তিনটে, তার মানে বুঝতে পারছো, একটা দুটো তিনটে কোণ আছে এখানে। একটা দুটো তিনটে কোণ আছে, এই তিনটে কোণ মিলে সমষ্টি হবে 180 ডিগ্রি। হয়ে যাচ্ছে। তাহলে আমি সমরেখা প্রমাণ করতে পারবো। কেমন? তাহলে চলো, তাহলে প্রথমে একটা করি আমি অঙ্কন। এখানে একটা অঙ্কন দরকার আছে। কি করি না, আর সি এবং এস বি যুক্ত করি। আর ও সি এবং এস ও বি যুক্ত করি। অঙ্কন হয়ে গেল। তাহলে দেখো এখন কতগুলো জিনিস ভালো করে ভাববে। তাহলে দেখো এখানে এইটা খেয়াল করো, এইটা, এইটা, এটা কি? আমি এখানে আঁকছি, এইটা আঁকলাম আমি। এটা কি আছে? সি আছে, এটা এস আছে, এটা এ আছে, এটা বি আছে। তাহলে দেখো এটা কাটলো, যে এটা হলো কিউ। তার মানে কি দাঁড়ায়? আমরা আঁকাটা কি এঁকেছি? সি কিউটাকে এমনভাবে আঁকলাম যেন সি কিউ সমান এস কিউ হয়। সি কিউ সমান কিউ এস, এ দুটো দেওয়া আছে। আবার এ কিউ সমান কিউ বি। কারণ কি? কারণ সি কিউ এ বি এর মধ্যমা। বোঝা যাচ্ছে? এটা মধ্যমা। তাহলে এ কিউ সমান এইটা, তার মানে কি, এই চতুর্ভুজের এটা একটা কর্ণ, দুটো কর্ণ, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। এটা সমান এটা, এটা সমান এটা। তাহলে যখন কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তখন চতুর্ভুজটা কি হয়? একটা সামান্তরিক। তাহলে ফার্স্ট ওটাকে আমি সামান্তরিক প্রমাণ করছি। কেমন? তাহলে দেখো এখন প্রমাণ। প্রমাণ কি করব? এ এস বি সি, এ এস বি সি চতুর্ভুজের কর্ণদ্বয়। কর্ণদ্বয় কি? এ এস এবং কর্ণদ্বয় এস না সিএস, সিএস, সিএস এবং এবি। এবি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, খণ্ডিত করে। ক্লিয়ার? কারণ কি? কারণ হচ্ছে সি কিউ সমান বি, সি কিউ সমান কিউ এস, সি কিউ সমান
কিউএস এটা দেওয়া আছে, আর কি হচ্ছে সি কিউ এ বি এর মধ্যমা, এটা তোমার দেওয়া আছে। তাহলে সমদ্বিখণ্ড বুঝতে পারলাম। তাহলে অতএব এ এস বিসি কর্ণদ্বয়, কোন কর্ণদ্বয় যদি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে চতুর্ভুজটি কি হয়? চতুর্ভুজটি একটি সামান্তরিক। বুঝে গেছে? ক্লিয়ার? এই চতুর্ভুজ, এই কর্ণ দুটো যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই চতুর্ভুজটা হচ্ছে একটা সামান্তরিক। আর সামান্তরিক ধর্ম তো আমরা দেখেছি কেমন, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমার এস বিসি একটা সামান্তরিক হলো, এইটা তাহলে আমার একটা সামান্তরিক হলো। তাহলে দেখো এখন নেক্সট, তাহলে এখানে আমি কি বলতে পারি? অতএব এ বি সমান্তরাল এ বি না বিসি, বিসি সমান্তরাল এ এস। তাহলে আমার কোন কোনটা সমান হচ্ছে? দেখো এখানটাতে ভালো করে, আমার এই কোণটা সমান এই কোণটা হচ্ছে, তাই না? তাহলে অতএব অ্যাঙ্গেল এ বি সি সমান একান্তর কোণ বিএএস, বিএএস। বুঝে গেছে? কারণ কি না, বিসি সমান্তরাল এএস, ছেদক কে হচ্ছে? ছেদক হচ্ছে এবি, ছেদক হচ্ছে এবি। কেমন? বিসি সমান্তরাল এএস, এবি হচ্ছে ছেদক। তাহলে আমার এই কোণটা সমান হচ্ছে। আমি এই তিনটে কোণ সঙ্গে ত্রিভুজের তিনটে কোণকে সমান দেখাবো। তাহলে দেখো আমার যে এই যে টোটালটার মধ্যে একটা পার্ট, আমার এই ত্রিভুজের, এটা ত্রিভুজ, এই অ্যাঙ্গেলটা সমান হলো। বুঝা যাচ্ছে? আবার দেখো এই যে দুটোকে আমি এঁকেছিলাম, এইটা এইটা এ বি সি আর চতুর্ভুজে কি হচ্ছে? এই চতুর্ভুজের কর্ণদ্বয়, কি কি কর্ণ আছে? দেখো এ বি সি আর, এইটা এইটা কেমন? এই চতুর্ভুজটা করছি আমি, এর কর্ণ আছে এইটা। দেখো এটা ত্রিভুজের, এটা মধ্যমা। কর্ণদ্বয়, কর্ণদ্বয় কি আছে? তাহলে কর্ণদ্বয় হচ্ছে আর বি এবং এসি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। করে কেন সমদ্বিখণ্ডিত করে? দেখো বিপি, বিপি এসি এর মধ্যমা, বিপি এসি এর মধ্যমা। তার মানে বুঝতে পারছো এই বিপিটা এসির মধ্যমা প্রথমে পড়েছো তোমরা। তাহলে পি বিন্দুটা মধ্যবিন্দু, তাহলে এপি সমান পিসি, তাই না? তাহলে মধ্যমা। তাহলে তাহলে এইটার, এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের এই কর্ণটা দুভাগে ভাগ হলো। কে করেছে? এই কর্ণটা করেছে। এবং আমার পি আর সমান পিবি, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। দেখো পি আর সমান পিবি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? তাহলে যেহেতু চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে অতএব এ বি সি আর একটি সামান্তরিক। তাহলে অতএব আমরা কি বলতে পারি? যে এইটা এবং এইটা সমান্তরাল। বলতে পারি আমরা বিসি সমান্তরাল কি আছে? বিসি সমান্তরাল এ আর, এ আর। এখানে আমার ছেদক কোনটা? আচ্ছা, এটা এসি ছেদক করে, এসি ছেদক, এসি ছেদক।
এসি ছেদক। কেমন? এইটা এইটা যদি কর্ণ হয়, এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এটা তোমার একটা সামান্তরিক প্রুফ হয়ে গেল। এবারে সামান্তরিকের যখন প্রুফ হয়ে গেল, তখন আমি দেখালাম, তখন আমি কি দেখালাম না, এ বি সি এবং এ আর তোমার কি হলো, সমান্তরাল। বি সি এ আর সমান্তরাল, আর এসি ছেদক অর্থাৎ এসি ছেদক। তাহলে আমার কোনটা হলো সমান এখানে, এই অ্যাঙ্গেলটা সমান হলো এই অ্যাঙ্গেলটা। তাহলে কোন অ্যাঙ্গেলটা দেখে না ভালো করে, বিসিএ, বি বিসিএ সমান একান্তর কোণ কোনটা, বিসিএ সমান একান্তর কোণ আর এ সি, একান্তর কোণ আর এ সি। দেখো এইটা সমান হলো এইটা, এইটা সমান হলো এইটা। তাহলে বুঝতে পারছো এইটা কি, এটা কমন, এটা কমন। এই যে জিনিসটা রয়েছে, তাহলে এই তিনটা মিলে 180 ডিগ্রি। এই দুটো এই দুটো সমান, আর এইটা দেখো ত্রিভুজের কমন। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে এই ত্রিভুজটা তিনটে মিলে কত হয়, 180 ডিগ্রি। এইটা এই দুটো সমান, তাহলে বাকি রইলো এইটা, তাহলে এই তিনটা মিলেও 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে করছি এবার আমি, এখানে দেখো এখানে করছি, দেখো এখানে। অতএব ত্রিভুজ, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের সি এ বি প্লাস এ বি সি প্লাস বি সি এ সমান 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টি, তিনটি কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব এই তিনটা কোণ দিয়ে দিলাম। তাহলে অতএব দেখো এই তিনটে কোণকে কিভাবে ভাঙছি, এই কোণটা সেম রইলো, দেখো এই কোণটা সেম। তাহলে সি এ বি প্লাস এ বি সি সমান কত, এ বি সি, এ বি সি মানে এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা। তাহলে এ বি সির বদলে আমি বি এ এস লিখতে পারি, এটার বদলে বি এ এস লিখতে পারি। আর বি সি এর বদলে বি সি এ কোণটা দেখো, বি সি এ সমান, বি সি এ সমান কোণটা লেখা আছে আর এ সি, আর এ সি, বি সি এ সমান আর এ সি লিখতে পারি আমি বি সি এর বদলে। আর এ সি সমান 180 ডিগ্রি। তাহলে দেখো এই তিনটে কোণ কোনটা কোনটা দাঁড়ালো আমার, এই তিনটে কোণ দাঁড়ালো, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। এই কোণটা মিলে তার মানে কি দাঁড়াচ্ছে, এই সবটা মিলে হচ্ছে সবটা, সবটা মানে একটা রৈখিক কোণ। ঠিক আছে, তাহলে অতএব অ্যাঙ্গেল আর এ এস, আর এ এস সমান 180 ডিগ্রি। কেমন, আর এস মানে হচ্ছে এটা যদি আর হয়, এটা এ হয়, এটা যদি এস হয়, তাহলে পুরো কোণটা 180 ডিগ্রি। বুঝে গেছে? তাহলে অতএব আমার কি প্রমাণ হয়ে গেল, অতএব এস এ আর সমরেখ, সমরেখ প্রমাণিত। কেমন, ধীরে ধীরে করবে, হড়বড় করবে না, তাহলে বুঝতে পারবে। বোঝা গেছে? 9 অঙ্কটা দেখো, পি কিউ আর এস একটা সামান্তরিক, এই সামান্তরিকটা দেওয়া আছে। এখানে বলা আছে যে এস কিউ যে কর্ণটা আছে, এই কর্ণটাকে এই বিন্দু দিয়ে ভাগ করেছে কে এল বিন্দু দিয়ে, সমান 3 ভাগে। কেমন, তার মানে কিউ এল সমান কে এল সমান এস কিউ। আর কি বলেছে, যে পি কে কে বর্ধিত করলো, পি কিউ কে বর্ধিত করলো, যেটা এস আর কে এম বিন্দুতে, আর আর এল বর্ধিত হলো এই দিকটাতে, তাতে পি কিউ কে এন বিন্দুতে কাটলো।
এখন তোমাকে প্রমাণ করতে হবে যে এই যে এইটা একটা সামান্তরিক। এটা তোমাকে প্রমাণ করতে হবে যে PM আর এন একটা সামান্তরিক। তাহলে দেখো, তাহলে আমার প্রথমে হবে প্রদত্ততে কি আছে, আমার যা দেওয়া আছে, PQRS একটি সামান্তরিক, ঠিক আছে। SQ কর্ণ, SQ হচ্ছে কর্ণ, যা কে এবং এল বিন্দুর মাধ্যমে সমান 3 ভাগে বিভক্ত হয়, বিভক্ত হয়। তার মানে কি? তার মানে হচ্ছে QL সমান LK সমান KS। এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা সমান এইটা এই তিনটা একই, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে PK SR কে M বিন্দুতে এবং RL PQ কে N বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ পিকে এইটাকে এম বিন্দুতে আর RL PQ কে N বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? তাহলে এবার তোমাকে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? না, PMRN একটি সামান্তরিক। কেমন? তাহলে দেখো এখন প্রমাণ করছি। প্রমাণ আমি কি করব? আমাকে দেখতে হবে যে এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, অর্থাৎ এই ত্রিভুজটাকে আমি সমান যদি প্রমাণ করতে পারি, তাহলে আমার কি হবে? এইটা সমান হবে এইটা, এই দুটো সমান হবে এটা সমান এইটা। তাহলে সামান্তরিকের নিয়ম অনুযায়ী এই দুটো সমান এবং সমান্তরাল। তাহলে এইগুলো সব সমান্তরাল, তাহলে এটাও সমান্তরাল হবে। যদি এই পুরোটা সমান্তরাল হয়, তাহলে এই পার্ট যেটা আছে সেটাও সমান্তরাল হবে। তাহলে এই দুটো বাহু আমার সমান্তরাল প্রমাণ হয়ে যাচ্ছে। এখন শুধু এই দুটো বাহু সমান প্রমাণ করতে হবে। তাহলে দেখো, এইটা সমান যদি এইটা হয় আর এইটা সমান যদি এইটা হয়, তাহলে এটার থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে এটা থাকে, আবার এটার থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে এটা থাকে। তাহলে মনে করো এটা 4 আছে, 4 পুরোটা মিলে 4, এটা হচ্ছে 2, তাহলে 2 বাদ দিলে কত হয়? 2। এটাও 4 আর এটা 2 যদি বাদ দিই তাহলে এটা 2। সেই রকম ব্যাপারটা হচ্ছে। তাহলে আমার এইটা সমান, আগে সমান্তরাল দেখে নিয়েছি এবং সমান। তাহলে যে কোনো সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু যদি সমান এবং সমান্তরাল হয়, তাহলে সেটা সামান্তরিক হবে। চলো সেটাকে প্রমাণ করি এখন। কিন্তু তার আগে এখানে আমার প্রমাণ করতে অসুবিধা আছে। সেই জন্য আমরা কি করব? প্রথমে আমি এই ত্রিভুজ থেকে, এই যে দুটো ত্রিভুজ আছে, এই ত্রিভুজ থেকে আমি কিছু প্রমাণ করব। এই ত্রিভুজ দুটো থেকে, এইটা কি কি ত্রিভুজ? দেখো, উপরে আছে PKS ত্রিভুজ, PKS এবং ত্রিভুজ নিচেরটা আছে QL আর এর মধ্যে কি কি আছে দেখো। প্রথম জিনিস আছে এইটা আর এইটা সমান, লেখা আছে দেখো এইখানটাতে। তাহলে আমার হচ্ছে কি, প্রথমে QL 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 সমান KS প্রদত্ত, এটা দেওয়া আছে। কেমন? অ্যাঙ্গেল দেখো আছে PSK PSK সমান একান্তর কোণ LQR। কেন? না দেখো, PS সমান্তরাল QR আর ছেদক কে? QS ছেদক। বুঝে গেছে? এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, কারণ এইটা সমান্তরাল সামান্তরিকের নিয়ম অনুযায়ী এটা যদি ছেদক হয় তাহলে একান্তর কোণগুলো সমান হয়। আর কি আছে?
এই বাহুটা সমান, তাই না? তার মানে কিউ আর সমান উপরে আছে পিএস। কেন না? সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে আমার কি দাঁড়ালো? যে ত্রিভুজ পি কে এস সর্বসম ত্রিভুজ কিউ এল আর, কারণ সর্বসমতার কোন শর্ত? দেখো, দুটো এস আছে, একটা দুটো সাইড, দুটো সাইড আর একটা এস, মানে সরি একটা অ্যাঙ্গেল, দুটো বাহু। কি কি বাহু? এই বাহুটা আর এই বাহুর সঙ্গে এই বাহুটা, দুটো করে বাহু আর একটা কোণ। ঠিক আছে, এই শর্ত অনুযায়ী, শর্তানুসারে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে এই কোণটা সমান এই কোণটা। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল এসপিএম সমান অ্যাঙ্গেল এসপিএম, মানে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এল আর কিউ, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এসপিএম এসপিএম সমান এল আর কিউ, এটা বলতে পারি। আবার দেখো এখানে, আবার ত্রিভুজ পি এস এম এবং ত্রিভুজ এন কিউ আর এর মধ্যে, এই দুটো ত্রিভুজের মধ্যে কি আছে দেখো। কারণ কিছু কিছু আমি পেলাম। এক নাম্বার হচ্ছে পি এস সমান কিউ আর। পি এস সমান কিউ আর কি? সামান্তরিকের বিপরীত বাহু। অ্যাঙ্গেল পি এস কিউ সমান একান্তর কোণ এস কিউ আর। এ দুটো আগেই আমরা বের করেছি। এ দুটো একান্তর কোণ পি এস কিউ আর এস কিউ আর। কারণ কি? পি এস সমান্তরাল কিউ আর কিউ এস ছেদক। বুঝে গেছে? এই দুটো সমান্তরাল পি এস এবং কিউ আর কিউ এসটা হচ্ছে ছেদক, তাহলে এটা একান্তর কোণ। আর একটু আগে আমরা প্রমাণ করেছি এস পি এম সমান কোণ এন আর কিউ। প্রমাণিত প্রমাণিত করেছি, অলরেডি প্রমাণ করেছি আমি। কারণ দেখো, আমরা প্রমাণ কি করেছিলাম? এল আর কিউ না, এল আর কিউ আর এন আর কিউ একই জিনিস না, এইটার সঙ্গে এইটা একই কোণ, সেই জন্য এন আর কিউ দিয়ে লিখলাম, যেহেতু আমি এই ত্রিভুজটা দিয়ে করছি। তাহলে আমার কি হচ্ছে? ত্রিভুজ পিএসএম সর্বসম ত্রিভুজ এন কিউ আর, এর কি সর্বসমতার কি কি দেওয়া আছে? একটা বাহু দুটো কোণ, তাই না? একটা বাহু দুটো কোণ, তার মানে এ এস এ শর্তানুযায়ী হলো। তাহলে আমরা কি বলতে পারি? আমরা এইটা সমান এইটা বলতে পারি, অর্থাৎ এন কিউ সমান এস এম সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আচ্ছা, এটা কোণ হবে? বারবার করে এই প্রবলেমটা হয়। ঠিক আছে, এটা আমি বারবার করে ভুল করি, বাহু লিখে ফেলছি। এটা কোণ হবে কেন? কোণ থাকলে কোণ হবে, যদি কোথাও আরো থাকে ঠিক করে নিও। এটা তুমি এখানে দেখবে কোণ আছে, তাহলে নিশ্চয়ই এটা কোণ হবে না, বাহু। এখানে কোণ আছে, তাহলে এখানে বাহু হবে না, কোণ হবে। কেমন?
তাহলে এখন কি হচ্ছে দেখো, তাহলে দেখো এইবার আমি পাচ্ছি জিনিসটা কি, যেহেতু পি কিউ সমান্তরাল এস আর, পি কিউ সমান্তরাল এস আর, কি হবে, সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল হয়। অতএব কি হচ্ছে তোমার, পি এন সমান্তরাল, পি এন সমান্তরাল এম আর, পি এন সমান্তরাল এম আর, এটা হবে। কারণ একই দাগ তো, এই দাগটা যদি সমান্তরাল হয় তাহলে আমার এই দাগটা সমান্তরাল হবে, সেটাই লিখেছি। আবার আবার কি হচ্ছে দেখো, পি কিউ, পি কিউ সমান আর এস, বুঝে গেছে, পি কিউ সমান আর এস। তাহলে অতএব পি কিউ মাইনাস এন কিউ, এন কিউ সমান এস আর মাইনাস এন কিউ, মানে কি বার করলাম আমরা, এস এমটা বার করলাম, এস এম। অতএব পি কিউ মাইনাস এন কিউ মানে কত, পিএন, পিএন সমান এস আর মাইনাস এস এম মানে হচ্ছে এম আর, এম আর। আর এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে যেহেতু এন কিউ সমান, আমরা একটু আগে বার করেছি কোথায়, এন কিউ সমান এস এম, এন কিউ সমান এস এম, এটা আমরা একটু আগে বার করেছি। তাহলে দেখো এন কিউ আর এস এম সমান পি কিউ এস আর সমান, তাহলে এই দুটো মাইনাস বার করলে তো হয় পিএন, পি কিউ মাইনাস এন কিউ সমান হয় পিএন, আর এস আর মাইনাস এস এম বার করলে হয় এম আর। কেমন, এটা আমি এখানে লিখছি। অতএব পি এম আর এন, পি এম আর এন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু কি কি, ব্র্যাকেটে দাও, পি এন এবং এম আর, পি এন এবং এম আর পরস্পর সমান ও সমান্তরাল। অতএব পিএম, পি এম আর এন একটি সামান্তরিক প্রমাণিত। তো আজকে এই পর্যন্তই। সামান্তরিকের এই অঙ্কগুলো একটু বড় বড়, তার জন্য টাইম বেশি লাগছে, তাই আজকে আর বেশি করাচ্ছি না, এই কয়েকটাই থাক। তোমরা অবশ্যই সামান্তরিকগুলো একটু যত্ন নিয়ে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কয়েকবার দেখবে, এবং পারলে তোমরা খাতা কলম নিয়ে বসবে। কেমন, খাতা কলম নিয়ে বসে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের দেখবে আস্তে আস্তে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। চলো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শিগগির পরের ভিডিওতে। টাটা।